এসব কি করছো তুমি? ফেলে দাও এখানে। মাথা খারাপ হয়ে গেছে নাকি? এটা রেজিস্টার ফেলে জায়গা নাকি? আমরা এখানে আর কাজ করব না। 3 মাস ধরে কাজ করছি, একটা টাকা দাও না। কেন করব আমরা এখানে কাজ? এক মিনিট, এটা তোমাদের ঘর না, এনে কি লাগিয়ে রেখেছো? আর এত ঝামেলা কিসে? ক্ষমা করবেন স্যার, গরিব মানুষ আমরা, ছোট মুখে বড় কথা বলছি। তাও বলছি, আমরা 3 মাস এখানে বেকার কাজ করছি, আমরা এখনো পর্যন্ত একটা পয়সা পাইনি। ওই ম্যাডাম আমাদের পুরো বিনামূল্যে কাজ করাচ্ছে, এগুলো ঠিক নয় স্যার। দেখো, ফালতু কথা বলো না। মাসের 1 তারিখে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়, তোমরা কি করে টাকা পাও? আর বউ সত্যি কথা বলছে স্যার, আমরা 3 মাস দিয়ে কোনো টাকা পাইনি। শ্রুতি ম্যাডাম একটাও টাকা দেয়নি আমাদেরকে। এটা হতে পারে না, রেশায় তো তোমরাই সই করেছো, আমি কি তুমি টিপচাপও দিয়েছো? আমি নিজে চেক করেছি সেটা। হ্যাঁ স্যার, আমরা টিপছাপ দিয়েছি, কিন্তু ম্যাডাম আমাদের টাকা দেয়নি। ম্যাডাম আমাদের বলেছিল তোমরা প্রথমে টিপছই দাও, তারপরে তোমাদের টাকা দেবো। আমরা ছাপ দিলাম, কিন্তু টাকা দেয়নি ম্যাডাম আমাদের। আমরা কোথায় যাব, আমরা কি খাবো? তুমি কিছু বলছো না কেন? আমরা তো পুরুষ মানুষ স্যার, আমরা তো না খেয়ে থেকে যেতে পারবো, আমার বউ না খেয়ে থেকে যেতে পারবে, কিন্তু আমার বাচ্চারা স্যার, তারা তো না খেয়ে আর থাকতে পারবে না। ওর মুখ দেখেই এ থাকতে পারলো না, তাই জন্য স্যার আজকে এরকম কিছু করলো আর আমি ওকে এক চড় মেরে দিলাম। ওর ভুল আছে, কিন্তু স্যার কি করব, আমরা এরকম থাকতে পারছি না স্যার, না টাকা পেয়ে। এটা কি করে হতে পারে? এরকম ধরো কথা না। দেখো, তোমরা যদি মিথ্যে কথা বলে থাকো, তোমাদের কিন্তু 3 মাস ফ্রিতে কাজ করতে হবে। হ্যাঁ স্যার, আপনার সব কথা আমরা মেনে নেব। আমরা যদি ভুল হই, আপনি যান উপরে গিয়ে একবার ম্যামের সাথে কথা বলুন, আপনি সত্যিটা জানতে পারবেন। আমরা এমনটা করিনি স্যার, আমরা গরিব হতে পারি, কিন্তু মানুষ ঠকাই না। সত্যিটা তো আমি জানবোই, এবং তোমরা যদি দোষী হয়ে থাকো, তোমাদের কাউকে ছাড়বো না, কাজ থেকে বার করবো, নাহলে 3 মাস ফ্রিতে খাটাবো। ঠিক আছে, এই কিছু টাকা রাখো, এখন রেশন ফ্যাশন কিনে নাও, আর আমি এই ব্যাপারটা নিয়ে দেখছি। আর একটা কথা বলো, জল আসছে না কেন? আর এত নোংরা হয়েছে কেন অফিস? আমি জলের অফিসে ফোন করে দিয়েছি স্যার, ওনাটা এসে ঠিক করে দেবে, নাহলে স্যার আমি নিজে থেকে দাঁড়িয়ে ঠিক করিয়ে দেবো, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের কাজ করো এখন। আমি এখন আসছি, এগুলো মেটাতে হবে আমার। ঠিক আছে, সাবধানে যাও। স্যার, আপনি কি ডেকেছিলেন? হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ, স্যালারি পেয়েছো তুমি? না স্যার, স্যালারি তো এখনো পাইনি, যার জন্য এসেছি স্যালারিটা ক্লিয়ার করার জন্য। এ নাও রেজিস্ট্রেশন, সাইন করে দাও। হ্যাঁ, কিন্তু স্যার আগে স্যালারিটা দিয়ে দিন। কেন, তোমার আমার উপর ভরসা নেই? সাইন করো, সাইন করো, পেয়ে যাবে। হ্যাঁ স্যার, করে দিচ্ছি। গুড। ঠিক আছে সত্যি, শর্মাজির প্রজেক্টটা আমাকে একটু তাড়াতাড়ি দিয়ে দিও, যেতে পারো তুমি এখন। স্যার আমার স্যালারি, মানে আপনি হয়তো আমার স্যালারিটা দিতে ভুলে গেছেন, তো স্যালারিটা দিয়ে দিন। কি বলছো তুমি? তুমি তো স্যালারি পেয়ে গেছো। স্যার আপনি হয়তো আমার সাথে মজা করছেন, আমি খুব ভালো করে বুঝতে পারছি। আপনি সইটা আগে করিয়ে নিয়েছেন, আমাকে স্যালারিটা এখনও দেননি। আসলে স্যার ঘরে না আমার একটু আর্জেন্ট আছে, তো প্লিজ আজকে স্যালারিটা দিয়ে দিন। আপনি অন্য টাইমে মজা করে নেবেন না, আজকে স্যালারিটা ক্লিয়ার করে দিন, আমাকে একটু যেতে হবে। আরে শ্রুতি, আমি তোমার সাথে মজা কেন করতে যাবো? তুমি নিজেই তো সাইন করেছো, আর সাইন করার মানে কি? তুমি টাকা পেয়ে গেছো, চেক করো, চেক করো। স্যার আমি চেক কেন করতে যাব? আসলে আমার তো কোনো স্যালারি ক্রেডিটই হয়নি না ব্যাংকে, তো আমি চেক কেন করব? দেখুন স্যার, আমি বুঝতে পারছি আপনি আমার সঙ্গে একটু মজা করছেন। স্যার বললামই তো, আমার একটু তাড়া আছে না, তো আমাকে একটু আর্জেন্টলি যেতে হবে। প্লিজ যা মজা করার আপনি পরে করে নেবেন, আমি বুঝতে পারছি। আর দেখুন, আমার যদি এখন প্রবলেম না থাকতো তো আমি স্যালারিটা 2 দিন পর নিয়ে নিতাম, হয়ে যেত, কিন্তু আর্জেন্টলি আমার স্যালারিটা অনেক দরকার। আপনি হয়তো আমার সিচুয়েশনটা বুঝতেই পারছেন, তো প্লিজ আমার স্যালারিটা একটু দিয়ে দিন না। এটা তো অনেক প্রবলেম হয়ে গেল। হ্যাঁ চলো শ্রুতি, আমরা একটা গেম খেলি। গেম স্যার? স্যার গেমটা আমরা অন্যদিন খেলে নিই না, বলছি না আমার একটু তাড়াতাড়ি যেতে হবে, তো প্লিজ একটু তাড়াতাড়ি করুন না। ডু ইউ হ্যাভ এনি আদার অপশন? সত্যি বলতে স্যার, আই হ্যাভ নো অপশন। লেটস স্টার্ট দ্য গেম। হ্যালো, হ্যাঁ রাইকে একটু পাঠিয়ে দাও তো। ওকে, দেখো শ্রুতি, গেমটা না খুবই সিম্পল। একজনকে আমি ডেকেছি, তাকে যদি তুমি চিনতে পারো না,
তাহলে তোমাকে আমি স্যালারি দিয়ে দেবো। আর যদি না চিনতে পারো তাহলে স্যালারি পাবে না। আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ আসুন। হ্যাঁ স্যার বলুন। দেখো তো শ্রুতি, চিনতে পারছো কি না? স্যার আমি ঠিক চিনলাম না। কে এটা? আসলে আমি প্রথমবার দেখছি তো, আপনি বুঝতেই পারছেন আমি চিনব কী করে। এটা কী করে হতে পারে? তুমি ওকে চেনো না? ও তো আমাদের অফিসেই কাজ করে, ঝাড়ুদারে কাজ করে, আর তুমি তো প্রতি মাসে ওকে মাইনে দাও, তাহলে তুমি ওকে চিনতে পারছো না কী করে? ও আচ্ছা আচ্ছা স্যার, এবার মনে পড়েছে। আসলে স্যার বুঝতেই তো পারছেন না, মাথায় এত প্রেশার, এত কাজ, আমি কি করে মনে রাখবো। আর এখন এতগুলো প্রজেক্ট পড়ে গেছে না, সব মাথার মধ্যে একসাথে হেডেক পড়ে গেছে, তাই আর কি আমি একদম ভুলে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আমার মনে পড়েছে। কিন্তু শ্রুতি, তুমি তো এই গেমটা হেরে গেছো। ঠিক আছে চলো সেকেন্ড রাউন্ড চালু করছি। আমাদের সিকিউরিটির নাম কি? স্যার আসলে আমি না এত নাম কারোর মনে রাখতেই পারি না। আমার কাছে রেকর্ড আছে, অ্যাকচুয়ালি ফাইলটাও আমি ঘরে ফেলে এসেছি, নাহলে আমি ওখান থেকে আপনাকে দেখিয়ে দিতাম। নামটা আমার ঠিক রাইট নাও মনে নেই। না না ঠিক আছে, চেক করতে হবে না, আমি অনেক টাইম নষ্ট করেছি। আসল পয়েন্টে আসছি, গেমের লাস্ট রাউন্ড। এ বলছে তুমি নাকি গত 3 মাস ধরে এদের মাইনে দাওনি, এটা কি সত্যি? না স্যার, এটা কি করে পসিবল? আমি তো সবার স্যালারি ঠিক টাইমেই দিয়ে দিই না, আর এটা তো আমার কর্তব্য না যে সবার স্যালারিটা ঠিক টাইমে দিয়ে দেওয়া। আর আপনি যেমন আমাকে দিয়ে সাইনটা করিয়ে নিয়েছেন, আমিও কিন্তু ওদেরকে দিয়ে সাইনটা করিয়ে দিই। বললামই তো ফাইলটা আমি ফেলে এসেছি বলে, না হলে আমার কাছে পুরো প্রুফ ছিল যে আমি টাকা দিয়ে দেন সাইনটা করিয়েছিলাম। আর আমি টাকা দিয়েও দিয়েছি। মিথ্যা কথা বলছে, আমি কেন টাকা দিতে যাবো না? তা এরকম দেখতে গেলে তুমি তো স্যালারি পেয়ে গেছো, কারণ তুমিও তো সাইন করে দিয়েছো। স্যার আপনি ভুল বলছেন। আপনি তো আমাকে আগে সাইন করিয়েছেন, দেন আমাকে বলেছিলেন স্যালারিটা দেবেন, আর আপনি আমাকে সাইন করানোর পর এখনো পর্যন্ত স্যালারি দেননি। কিন্তু আমি পুরো উল্টো করি, আগে স্যালারি দিয়ে দিই দেন সাইনটা করাই, তো ওটার সঙ্গে এটা আকাশ পাতাল তফাৎ আছে। আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি ওখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে নিচ্ছি। থামো স্যার, চেক করে কোনো লাভ নেই, কারণ ওই ম্যাডাম তো কোনো ব্যাংকের ডিটেলস নেয়নি। ওই ম্যাডাম বললো যে ব্যাংকে কিছু সমস্যা আছে, তাই জন্য এখন আমাদের দিয়ে সই করিয়েছে, টিপচাপ নিয়েছে। 3 মাস ধরে অপেক্ষা করেছে স্যার, এই যে এইবার হয়তো আমরা টাকা পাবো। কিন্তু না, কোনো টাকা পয়সা দেয়নি ম্যাডাম। বুঝতেই পারছি এই ম্যাডামই আমাদের টাকাটা মেরেছে। দেখুন স্যার, শুধু আমাদের টাকা নয়, আরও যারা এখানে কাজ করে কর্মচারী আছে, সবার টাকাই ম্যাডামই মেরেছে। স্যার হ্যাঁ এরকম হয়েছিল আসলে। ওদেরই তো ব্যাংকের প্রবলেম হচ্ছিল না, যার জন্য 3 মাস আর 2 মাস, হ্যাঁ ওই 5 মাস মতো আমি ওদের স্যালারিটা হ্যান্ড ওভারই করে দিয়েছিলাম, কোনো আমি ট্রানজাকশন করিনি। আর কত মিথ্যে কথা বললো তুমি? আমি যে সিকিউরিটির কথা বলছি না, ওর বড় হয়, একসাথে দুজনের অ্যাকাউন্টে প্রবলেম হয়েছে নাকি? আর দেখো তোমার এই অ্যাকাউন্ট আর চলবে না। সত্যি সত্যি বলো, কতজনের সাথে এরকম করেছো তুমি? স্যার আপনি বিশ্বাস করুন আমায়, আমি আর কারোর সাথে এরকম করিনি, আমি শুধু এদের দুজনের সাথে এরকম করেছিলাম। আর দেখুন নেক্সট টাইম থেকে আশা করি এই জিনিসটার হবে না। আচ্ছা আচ্ছা শ্রুতি, আমাদের আগে যে গার্ডের কাজ করতো নামটা কি ছিল বেশ? হ্যাঁ রমেশ, ওকে একবার ফোন করি। না না স্যার, আপনাকে কোনো কল করতে হবে না, আমি বলছি। আসলে স্যার আমি এই জিনিসটা 15 জনের সাথে করেছি। আসলে স্যার আমার ফ্যামিলিতে অনেকটাই প্রবলেম হয়ে যাচ্ছিল, আর আপনি আমাকে যা স্যালারি দেন সেটাতে হচ্ছিল না। আর আপনাকে আমি বলিনি, আমার বাবা খুব অসুস্থ, আর যার জন্য অনেক টাকারও দরকার ছিল, তো আমি সেই টাইমে কী করব বুঝতে পারছিলাম না, যার জন্য আমি সবার সাথে এই জিনিসটা করি। দেখুন স্যার আমি মানছি আমি একটা ভুল করেছি, কিন্তু হ্যাঁ আমি যা ভুল করেছি, আমি ওর থেকে যা স্যালারি পাবো আস্তে আস্তে আমি সবার টাকা মিটিয়ে দেবো। আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে এবারের মতন আপনি ক্ষমা করে দিন। তোমার লজ্জা করলো না শ্রুতি? আমি তোমায় কতটা ট্রাস্ট করতাম, তোমার হাত দিয়ে আমি লাখ লাখ টাকা ট্রানজ্যাকশন করাতাম, আর তুমি শেষ পর্যন্ত এরকমই করলে। এখন শ্রুতি তোমাকে আমি কাজ থেকে ছাড়িয়ে দেবো, আর না হলে 3 মাসের মধ্যে এদের টাকা দিতে হবে তোমাকে। স্যার আপনি এটা কি বলছেন? আমি 3 মাসের মধ্যে কি করে পাবো? আর তাছাড়াও 1 জন 2 জন না, 15 জন, আপনি তো বুঝতেই পারছেন। আমি সবার টাকা শোধ করে দেবো, আপনি আমাকে স্যালারি দেবেন, ওখান থেকে আমি কিছু কিছু করে সবার টাকাই শোধ করে দেবো। শুধু আমাকে একটু টাইম দিন আপনি, আর আমি আর কখনোই জিনিসটা করবো না। দেখো শ্রুতি, তোমার কাছে কোনো অপশন নেই, ঠিক আছে? আমি তোমার রিজাইন লেটারে সাইন করে দিচ্ছি। স্যার স্যার বললাম তো আমার ভুল হয়ে গেছে, আমি আজকের পর থেকে এই জিনিসটা করবো না। প্লিজ আমাকে একটা সুযোগ দিন না, একবার ক্ষমা করে দিন।
দেখো 3 মাসের মধ্যে সবাইকে টাকা দেবে, না তোমাকে আমি এই কোম্পানি থেকে ছাড়িয়ে দেবো। আউট। ভাগ্যিস স্যার সকালবেলা আপনার সাথে দেখা হয়েছিল, না হলে আমরা তো ভেবেছিলাম এই কোম্পানি ছেড়ে চলেই যাব। আর 3 মাস ধরে এরকম বেকার কাজ করছি, একটা টাকা পয়সা পাইনি, আর টাকা পয়সা পাবো সেটা আশাও করিনি। ঠিক আছে, এই টাকাটা রাখো আর সবাইকে কিছু কিছু করে দিয়ে দিও, আর 3 মাসের মধ্যে তোমার টাকা ঢুকে যাবে। ধন্যবাদ স্যার। ঠিক আছে, আসতে পারো।